বৃন্দাবন এমনই একটি ধাম যেখানে আজও প্রতিটি স্থানে বিরাজ করছে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধারানী। হাজার হাজার রহস্যে গাঁথা শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন। রাধা বিনা কৃষ্ণ যেমন অসম্পূর্ণ, তেমনি কৃষ্ণ বিনা রাধাও অসম্পূর্ণ। আপনারা কি জানেন, রাধাকৃষ্ণের প্রেমের সাক্ষীস্বরূপ ৫,৫০০ পুরনো তেঁতুল গাছটি এখনও বৃন্দাবনে গেলে দেখতে পাওয়া যায়। তেঁতুল গাছটিকে রাধারানী একবার একটি অভিশাপ দিয়েছিলেন, যে অভিশাপের ফল এখনও ভোগ করছে গোটা বৃন্দাবন। কি ওই অভিশাপ, আর কেনই বা রাধারানী তেঁতুল গাছকে অভিশাপ দিয়েছিল? রাধারানী তার সখীদের সাথে শৃঙ্গার করে রাসে অংশগ্রহণ করতে যেতেন। রাস রাধারানীর কাছে এতটাই প্রিয় ছিল যে রাসে যাওয়ার সময় শ্রীকৃষ্ণের ভাবনায় এতটাই মগ্ন থাকতেন যে অন্য কোনো দিকে তার লক্ষ্যই থাকতো না। একদিন রাধারানী রাসে যাওয়ার সময় শৃঙ্গার করে একটা তেঁতুল গাছের নিচে ভুলবশত পাকা তেঁতুলের ওপর পা পিছলে পড়ে যায়। এতে তার পায়ে ভীষণ চোট লাগে এবং সেখান থেকে রক্তক্ষরণও হয়। তবুও সে কষ্ট করে রাসে যেতে চেয়েছিল, কারণ রাস রাধারানীর জীবন ছিল। সেদিন পড়ে গিয়ে শুধু রাধারানীর চোট লেগেছিল নয়, তার সমস্ত শৃঙ্গারও নষ্ট হয়ে গিয়েছিল। তার সমস্ত পোশাক কাদা লেগে নষ্ট হয়ে যায়। পুনরায় শৃঙ্গার করে রাসে যেতে তার অনেক দেরি হয়ে যায়। তখন রাধারানী খুব কষ্টে এবং রাগে তেঁতুল গাছকে অভিশাপ দিয়েছিল যে ওই গাছের তেঁতুল যেন কখনো না পাকে, আর এমন ক্ষতি যেন কারোর না হয়। ভক্ত আর ভগবানের মিলনে যেন কখনো বাধা না হয় এই তেঁতুল গাছ। আর তাই সেদিন থেকে ৮৪ ক্রোশ যোজন দূরে কোথাও কোনো গাছে তেঁতুল পাকে না। রাধারানী অভিশাপে তেঁতুল গাছ কষ্ট পেয়ে রাধারানীর কাছে ক্ষমা চায়। তখন রাধারানী বলে, অভিশাপ তো আর ফিরিয়ে নেওয়া যায় না, তাই আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, তোর গাছের তেঁতুল না পাকলেও পাকার মতো মিষ্টি হবে। আসুন আমরা সবাই মিলে বলি, রাধে রাধে, হরে কৃষ্ণ।